আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের 131 শহর ক্ষতিগ্রস্ত, নিহত অন্তত 555 জন। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তান, সহিংস বিক্ষোভে 23 জন নিহত। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরেও ইরানের শাসন ব্যবস্থা কি বদলাবে, সন্দিহান মার্কিন কর্মকর্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনীর সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত একটি সামরিক অভিযান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড় নজর রাখছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের 131 শহর ক্ষতিগ্রস্ত, নিহত অন্তত 555 জন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের তৃতীয় দিনে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে। তিক্ত সংঘর্ষের মধ্যেই ইরানে অন্তত 555 জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়া 131টি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে বলা হয়েছে ইরানের বিভিন্ন কবজা অঞ্চলগুলোতে মার্কিন এবং ইসরায়েলের যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের পরপরই ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। দেশ জুড়ে উদ্ধার কর্মকাণ্ড এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে, যেখানে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য স্বেচ্ছাসেবী দল ত্রাণ কার্যক্রমে যুক্ত রয়েছে। একই সময়ে ইরান এবং ইসরায়েল উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে তেল আবিব, হাইফা, পূর্ব জেরুজালেম সহ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি বারবার তাদের প্রতিশোধ কর্মসূচি জোরদার করছে বলে জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং আহত হওয়ার সংখ্যা আগের দিনগুলোর তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তেহরানের হাসপাতালগুলো মুখ্য চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে আহতদের চিকিৎসা চলমান রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই তীব্র সামরিক উত্তেজনা আরও বড় আকার ধারণ করতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন বিমান হামলা ও এর মানবিক প্রভাবের দিকে নিবদ্ধ রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তান, সহিংস বিক্ষোভে 23 জন নিহত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ এবং সহিংসতা। বিভিন্ন শহরে সংঘর্ষে এখন পর্যন্ত 23 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে করাচিতে। যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস এবং শটগান ব্যবহার করেছে। বহু আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরের শহর স্কারদুতেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে কমপক্ষে 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এখানে অন্তত 2 জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি অবনতি ঘটায় বিভিন্ন প্রদেশে জনসমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করে জরুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসন বলছে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান সংক্রান্ত সংবেদনশীল ইস্যুতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার কারণেই এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরেও ইরানের শাসন ব্যবস্থা কি বদলাবে? সন্দিহান মার্কিন কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরেও দেশটির শাসন ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হতে পারে তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় খামেনির মৃত্যু ঘটেছে। তথ্যটি ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থরা কখনোই ইরানের শাসন ব্যবস্থার দ্রুত পতনের আশা ব্যক্ত করেনি, বরং মনে করেছে দেশটির প্রতিষ্ঠিত কাঠামো শক্তিশালী এবং স্থিতিশীল। আয়াতুল্লাহ খামেনি গত কয়েক দশক ধরে ইরানের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র হিসেবে ছিলেন এবং তার নেতৃত্বে দেশটি মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক এবং সামরিক মঞ্চে একটি শক্ত অবস্থান ধরে রেখেছিল। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীর ভিতরে এমন এক শক্ত নেটওয়ার্ক রয়েছে যা সহজে ভেঙে পড়বে না। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘস্থায়ী অবস্থান এবং ক্ষমতার কেন্দ্রগুলোর কারণে এখনই বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক মহলে বিভিন্ন পক্ষ এই ঘটনার ধাক্কাকে বিভিন্নভাবে মূল্যায়ন করছেন। বিশ্বব্যাপী নিরাপত্তা এবং কূটনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, ইরানের শাসন ব্যবস্থা কি স্থিতিশীল থাকবে নাকি নতুন দায়িত্বশীল নেতৃত্বের আবির্ভাব ঘটবে।